মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি একবার মিলিয়ে মিলিয়ে দেখে নিও, হ্যাঁ ভুল যেন না হয়। হ্যাঁ ভুল হবে না। বাবা এই দিনও দেখতে হলো, ছেলে আমার বাজার গেল। কি ব্যাপার মা, মানে পুজো সব আয়োজন হয়েছে নাকি এখনো কেনাকাটি বাকি? বাবা কি হ্যাঁ ব্যাপার কি তোর? কি আর ব্যাপার, ব্যাপার তো তোমার টাকা গুনছো। সব টাকা কিনে নিয়েছো নাকি? একদম মুখে মুখে কথা বলবি না, যেটা বলছি তার উত্তর দে। কি ব্যাপার? হ্যাঁ কি ভেবেছিস যে এই বাড়িতে কোনো নিয়ম নেই, যার যা ইচ্ছে তাই করবে, আর কেউ কিচ্ছু জানতে পারবে না, বুঝতে পারবে না, তাই না? কি বলছো? আমি তো কিছু বুঝতেই পারছি না, আমি কি করলাম? এই তো দেখেছো ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি, নিজেই বলছে আমি কি করলাম। আমি তোর কথাই বলছি, বউ তোকে লেজে খেলাচ্ছে, তুই খেলেই যাচ্ছিস। আমি সে নিয়েও কিছু বলছি না, কিন্তু আজকে সকালে যেটা করলি সেটা কি ঠিক করলি? এসব কি বলছো তুমি? শোনো মা, আমি যা করি সংসারের ভালোর জন্য করি, বুঝলে? কি হচ্ছে বলো তো? কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? মা আপনি না আমাকে ভুল বুঝছেন, আমি অমন মেয়ে নই। তুই কেমন মেয়ে আমার জানা আছে, জাদু জানিস তুই। শুভা একটু দয়া করে চুপ করো। ছেলেটা সারাদিন পর খেটে খুঁড়ে বাড়িতে ফিরেছে, ক্যাপ্টেনকে অফিসে যেতে হবে, আমরা একসাথে রাতের খাবারটা খাবো, তুমি আবার ঝামেলা শুরু করে দিলে। তুমি চুপ করো, চোখ কান খোলা থাকে না তোমার, নেলা খেপা একটা। কিন্তু তুমি নেলা খেপা বলে আমি তো নেলা খেপা হব না, তাই না? আমি সব দেখতে পাই, সব বুঝতে পারি। এই যে তোকে বলছি কি ঘটলো। এই যে রাত্রির বেলায় কাল বউ বেরিয়ে গেল, খাওয়া দাওয়া নেই, কাঁদতে কাঁদতে চারদিক ভাসিয়ে চলে গেল। আর তারপর বর কি করলো? সকাল বেলায় গিয়ে বরণ করে বউকে নিয়ে এলো ঘরে। আরে বাবা রে বাবা, কি প্রেম কি প্রেম! লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। আরে 5 ঘর আছে এখানে, ভাড়াটেরা রয়েছে, তাদের সামনে হাতে হাত ধরে হা 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 এই করে ঘরে ঢুকলো। কি বলবে সব লোকজন? তারপরেও দুপুর বেলায় বর ফোন করলো, বউ দৌড়ে চলে গেল। কাউকে কিছু বলার প্রয়োজন নেই। আমার বাড়িতে কিন্তু এইসব আমি একদম সহ্য করব না। মা আসলে আমি বেরোনোর সময় কাউকে দেখতে পাইনি, যদি দেখতে পেতাম তাহলে বলেই বেরোতাম। আসলে আমাদের বৌদি কলিযুগের রাধিকা কিনা, তাই তো যাওয়া আসার সময় আওয়াজ পাওয়া যায়। একদম পাকড় মারবি না, চুপ। শুভা ও তো কোনো কিছু অন্যায় করেনি, ওদের স্বামী স্ত্রী, ওদের একটা জীবন আছে, সেটা বোঝার চেষ্টা করো। তুমি চুপ করো। আমি এই যে পায়রি, এরপর যদি আমি এরকম কুহু 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 করতে দেখি না, আমি কিন্তু বিচুটি পাতা দেবো বলে দিলুম। মা এসব তুমি কি বলছো? তুমি তো প্রকৃতির নিয়মই পাল্টে দিলে না। মানে পায়রা বকম বকম করে, কুহু তো কোকিল করে। আমাকে সবার সামনে হাসির পাত্তা বললি? লোক হাসানো খুব শখ। আর তুই যদি হাসানোর ইচ্ছে হয় তাহলে যা মেলায় যা, গিয়ে লোক হাসিয়ে পয়সা নিয়ে আয়, পয়সা রোজগার করে নিয়ে আয় ওখান থেকে লোক হাসিয়ে। মা প্লিজ আপনারা একটু শান্ত হন না। বলছি খাবার বেড়ে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ ক্যাপ্টেন, তোমাকে তো বেরোতে হবে, আমরা সব খেয়ে নিয়েছি। এই চলো শুভা, বাবা আমাদের হাতুনি আয় আয় আয়। পোলাও সব রান্না করেছে, না খেলে একেবারে মরে যাব। পোলাও? বেছে বেছে বেলপাতাগুলো তোল। শ্রী, তুমি যে বলেছিলে যে পুজোর আগে তুমি শাড়িটা পরবে, কখন পরবে শাড়িটা? দাঁড়াও, এদিকে পুজোর সব কাজ করে নি, তারপরে পরবো। দাঁড়া, এই একটা সেলফি তুলে নিন। আসো। শুরু হয়ে গেছে, যেই সুযোগ পেয়েছে গায়ে গা লাগিয়ে বসে আছে। কি না মানে লজ্জা ঘেন্না কিচ্ছু নেই, কিচ্ছু না। এই এখান থেকে বউয়ের পাশে। আমি কি করলাম? নাকি পাড়ার সুন্দরী মেয়ে, তাদের দিকে তাকাতো না, এখন দেখো বউয়ের আঁচলের তলায় লুকিয়ে আছে। এইসব কি বলছো মা? আমাকে হেল্প করছিলাম, সবাইকে হেল্প করছি, তুই কর। জানা আছে আমার। শুভাদি
শুনলাম তুমি বাড়িতে নাকি সত্যনারায়ণের পুজো দিচ্ছ। তা শোনা, যখন পুরুত আসবে আমাকে ডাকবে। আমার নাতিটার নামে না 101 টাকা পুজো দেবো। ঠিক আছে। বাবা, তোমার বৌমা কি লক্ষ্মীমন্ত মেয়ে গো, কি সুন্দর নিজের হাতে আলপনা এঁকেছে। এখন তো বেশিরভাগ প্লাস্টিকের নকশা নিয়ে সব সেটে দেয়। সেটাই একদম ঠিক করে, তাতে পয়সা বাঁচে, সময় বাঁচে, রং বাঁচে, কিন্তু একে তো প্রাইজ পেতে হবে। তোমার না খুব মুখ, বউটা কত কাজ করে সংসারটাকে সামলে রাখে, আর তুমি না। এই বেরো, বেরো এখান থেকে, বেরো। যেচে এসেছে আমাকে জ্ঞান শোনাতে, তাই না? এই আমার পুরুত, বাড়ির পুরুত অন্য বাড়ির পুজো দিতে পারবে না। বেরো বেরো বেরো। আর এই যে মা লক্ষ্মী, কি এখনো এখানে আলপনা দিয়ে যাচ্ছ? পুজোর জোগাড় তো হয়নি এখনো। শুভা, মেয়েটা সারা রাত অফিস করেছে, তারপর বাড়িতে এসে রেস্ট না নিয়ে 150 জনের কচুরি ভেজেছে। তোমার কি একটু মায়া হয় না ওর জন্য? তোমার কোনোদিন হয়েছে দয়া মায়া আমার জন্যে? আমি তো সারা বাড়ি কাজ করতুম, তখন তো দেখতে পাওনি কিছু, চোখে দেখতে পাওনি, এখন কি চোখের মধ্যে নতুন চোখ গজালো? মা মা আপনি চিন্তা করবেন না, আমি সন্ধ্যের আগে সবটা গুছিয়ে ফেলতে পারবো। পুরোহিত মশাই আসলে কোনো অসুবিধা হবে না। আমি শ্রীকে হাতে হাতে সাহায্য করে দেবো। হ্যাঁ মা, আমি সিন্নি মাখবো। হ্যাঁ, এই সব মন মজি না, সব মন মজি। এদিকে এদিকে আয়। কি কি ভেবেছিস যা ইচ্ছে হবে তাই করবি নাকি? এতদিন বাড়িতে ছেলের বউ ছিল না, ছেলের বউ এসছে, ও সিন্নি মাখবে, তুই মাখবি না। তোর ঠাকমার কিন্তু এটাই ছিল নিয়ম যে বাড়ির বউ সিন্নি মাখবে। মা মা শুনুন না, আমি সিন্নি মাখবো। তুলি, তুমি বরং সেই সময় আমাকে একটু হাতে হাতে সাহায্য করে দিও। আরে তুমি কেন করবে? আরে বললাম তো আমি আছি, আমি সাহায্য করে দেবো। আরে হু না, সব সময় তখন বউয়ের পেছনে হু 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 করে ঘুরে বেড়াচ্ছ। আর মা যে মুখে রক্ত তুলে সারা বাড়ির কাজ করতো, কখনো মার পাশে এসে বলেছিস যে একটু সাহায্য করছি? মা কি চাই বলো মা। মা আমি তো এখন চলে এসেছি, আপনার যা সাহায্য লাগবে আপনি আমাকে বলবেন, তবে সবটা করে দেব। আপনি প্লিজ একটু শান্ত হন। রাজ একটু এদিকে আসবে। ওই হ্যাঁ চলো না, চলো চলো। এই যে আসলে পুজোর জন্য না কয়েকটা জিনিস লাগবে। না ধরো, এখানে আমি লিস্ট সব লিখে রেখেছি, একটু নিয়ে এসো না। বাদল একটু যাবে দাদার সঙ্গে? এসো, একবার লিস্টটা ভালো করে দেখে নাও। হ্যাঁ চল চল। বলছি একবার মিলিয়ে মিলিয়ে দেখে নিও, হ্যাঁ ভুল যেন না হয়। হ্যাঁ ভুল হবে না। বাবা, এই দিনও দেখতে হলো ছেলে আমার বাজার গেল। এই তুলি, একটু চা তৈরি কর যা। বাপরে, এত ফরমাইশ কাটতে কাটতে নিজের শরীরে কখন যত্ন নেবে ক্যাপ্টেন? শুভার মন রাখতে গিয়ে নিজের শরীরটাকে খারাপ করে ফেলো না। বাবা আমার আশীর্বাদ থাকলে আমার কিচ্ছু হবে না বাবা। দেখবেন আমি অনেক কঠিন কাজও হাসি মুখে করে নিতে পারবো। তাই যেন হয় মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।